মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখের উদ্যোগে এই প্রথম খুব প্রাসঙ্গিক এবং জরুরি বিষয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্রমবর্ধমান গড় হাজিরা এবং স্কুল ছুট সমস্যা নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হল জেলা পরিষদের সভাগৃহে। এই আলোচনা সভায় মুখ্য বক্তা ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র। গুরুত্বপূর্ণ আলোকপাত করেন সভাধিপতি রুবিয়া সুলতানা। শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ, মাধ্যমিক এবং প্রাথমিক বিভাগের ডিআই, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শামসুর রহমান, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষাব্রতী, অধ্যাপক। সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, শিক্ষক শিক্ষিকাদের কখনো পড়ুয়াদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টি যেন না হয়, স্নেহের সমবন্টন চাই। শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ বলেন, এই আলোচনা সভা থেকে একটা দিশা উঠে এসেছে। আগামী দিনে ব্লক স্তরে এ ধরনের মত বিনিময় সভা করা হবে। বহরমপুর গার্লস কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মধু মিত্র বলেন, শিক্ষা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য যৌথ বিভাগ। কেন্দ্রীয় যে শিক্ষানীতি গোটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য, সে বিষয়েও আলোচনার বন্ধনসূত্র করা যেতে পারে। আমরা দেখব প্রথমে কি বলেছেন সভাধিপতি রুবিয়া সুলতানা। দেখুন, প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আমাদের এত সুন্দর একটা আলোচনায় উপস্থিত হয়েছেন। পথ অবশ্যই বেরিয়ে আসলো পুরো মুর্শিদাবাদ জেলার 26টা ব্লক থেকে আজকে স্কুলের, হাই স্কুলের বা প্রাথমিক স্কুলের শিক্ষকরা, প্রধান শিক্ষকরা এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের জেলা পরিষদ প্রাঙ্গণে, আমাদের জেলা পরিষদ হলে। তো আমাদের মূল বিষয় ছিল, আপনারা দেখলেন যে গড় হাজির এবং স্কুল ছুট, এই বিষয় নিয়ে। তো ছেলে মেয়েদের কিভাবে স্কুলের প্রতি আরো বেশি আকৃষ্ট করা যায়, তারা কিভাবে স্কুলকে যাতে অ্যাটেন্ডেন্সটা তাদের বাড়ে। বর্তমানে তো জানেন যে আমরা প্রাইভেট স্কুলের প্রতি আকৃষ্ট বেশি হচ্ছি, তার জন্য সরকারি গভর্নমেন্ট স্কুলকে আমাদের যে পরিপূর্ণতা দেওয়া, সেই পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমাদের আজকে আলোচনা। এই আলোচনা আমাদের সম্পূর্ণভাবে সার্থক। আর আজকের আলোচনায় আমরা শিক্ষকদের থেকে বার্তা লাভ করলাম এবং একে অপরের সাথে কথা বলার মধ্যে দিয়ে কিভাবে স্কুলের সমস্যাগুলোর সমাধান করা যায়, সেটারও একটা পথের সুরাহা হলো বলে আমি মনে করি। অবশ্যই সেটা এফেক্ট করে, তার কারণ বলি, আমরা দেখেছি তো, আমরা যখন এখানে চেয়ারের আগে সর্বপ্রথম এটা মনে করি আমরা যে জনপ্রতিনিধি হই বা একটা সময় স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু যে যা ফিল্ড থেকে হোক না কেন সংগ্রাম থাকে। আর এই যে দ্বিচারিতা বললাম, যে মেধাবী স্টুডেন্টদের প্রতি শিক্ষক শিক্ষিকারা বেশি আকৃষ্ট হন, সেটা জানি তো। কারণ আমি যে আমার বক্তব্যের মধ্যেই তুলে ধরেছি, আমি খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, অ্যাভারেজ ছিলাম। কিন্তু মানুষের পরিশ্রম আর একটা সাপোর্টিভ জায়গা পেলে যে কেউ একজন নর্মাল স্টুডেন্টও সে ব্রিলিয়ান্ট রেজাল্ট করতে পারে, যার জন্যই আমার এই লাইনটা বলা। অবশ্যই দরকার। আমার যখন দুটো ছেলে মেয়ে, আমি তো কাউকে কম কাউকে বেশি ভালোবাসতে পারি না। তো একটা প্রতিষ্ঠানে এতজন বাচ্চারা আসছে, প্রত্যেক বিভিন্ন পরিবার থেকে তারা উঠে আসছে, তো স্বাভাবিক একজন প্রধান শিক্ষক শিক্ষিকা বলুন বা এমনি সহ শিক্ষক শিক্ষিকারা বলুন, প্রত্যেকেরই তো সেটা দায়বদ্ধ হওয়া উচিত যে না, বিভিন্ন পরিবার থেকে এসে তারা শিক্ষা নেওয়ার জন্য এসছে, তো সেখানে তো তাদের প্রতি দুই রকম ব্যবহারের কোনো প্রশ্নই ওঠে না। এবার দেখব কি বলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ। দেখুন, প্রথমত আমরা চেষ্টা করেছি সমস্যার গভীরে যাওয়ার। সমস্যা আমরা জানি সবাই যে সমস্যা আছে, কিন্তু সেই সমস্যা কতটুকু নিরসন হবে বা নিরসন হবে না, ওই বিতর্কে যাচ্ছি না। সমস্যা, যখন কোনো সমস্যা নিয়ে আলোচনা হয়, সমাধান তার কিয়দাংশ হয়ই। তো আজকের যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ, সমস্যার সমাধান নিশ্চিত হবে। স্কুল ছুট এবং ছাত্রদের অনীহা, সেই বিষয়কে সামনে রেখে জেলা পরিষদের কনফারেন্স হল, দারুণভাবে মিটিং সফল। প্রত্যেকটি স্কুলের হেডমাস্টার মশাইরা এসেছেন, শিক্ষানুরাগী যাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম এসেছেন, প্রশাসন, সেখানে ডিএম সাহেব নিজে ছিলেন, তিনি বক্তব্যও রেখেছেন। তো সেই নিরিখে আগামী দিনে আমরা আশা করতেই পারি, মুর্শিদাবাদ জেলা ছাত্রদের নিয়ে যে সমস্যার কথা আমরা ভেবে আলোচনা করেছি, এই আলোচনা আমাদের ফলপ্রসূ মনে হয়েছে এবং সমস্যাগুলো আগামী দিনে সত্যিই প্রত্যেকটা মানুষকে এগিয়ে এসেই সমাধান করতে হবে। গার্জিয়ান, স্টুডেন্ট, এখানকার আমরা যারা প্রতিনিধিত্ব করছি, অভিভাবক, সবাইকে নিয়েই, কাউকে বাদ দিয়ে
একটা সমস্যা পরিমণ্ডলে সবাইকে রেখেই এগোতে হবে। যে ধরনের রেসপন্স আমরা পেলাম এবং আমাদের কাছে অনেক মৌখিক আবেদনও পেয়েছি প্রোগ্রামের মাঝে এবং শেষেও, যে ব্লকেও এই ধরনের প্রোগ্রাম হোক, অ্যাওয়ারনেস, অন্তত শিক্ষা নিয়ে আমরা যে ভাবছি, একটু সচেতন হয়েছি। পঞ্চায়েত এবং ব্লক অফিসগুলোকে আমরা সংযুক্ত করে চেষ্টা করব যে গ্রামাঞ্চলেও এই ধরনের কর্মসূচি হোক। এবার শুনবো অধ্যাপক ডক্টর মধু মিত্রের কথা। প্রথম কথা বলছি, এটা খুব প্রয়োজনীয় এবং এটা শুধু বহরমপুরে নয়, এটাকে আর একটু ছড়িয়ে দেওয়ার কথা ভাবা যেতে পারে। এবং যেটা সমস্যাটা তো বেশ গভীর সমস্যা, এটা আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। এবার সেটা থেকে বেরোনোর রাস্তা কি? বেরোনোর রাস্তা আমার যেটা মনে হয়েছে আজকে আলোচনার ক্ষেত্রেও সবাই বলার চেষ্টা করেছেন, আমরা যদি জেলায়, আমার এটা ব্যক্তিগত অভিমত, যদি ব্লক ধরে ধরে কিছু পাইলট প্রজেক্ট নিতে পারি, যে আমরা বলি যে এক একটা সেন্টার ফর এক্সেলেন্স যেটা হায়ার এডুকেশনের ক্ষেত্রে হয়েছে, এবং সেন্টার ফর এক্সেলেন্স যেটা দেখে সেটাকে সামনে রোল মডেল করে এবং পাইলট প্রজেক্ট করে অন্যজনকে তার আলোয় অন্যরা আলোকিত হোক। এবার আমাদের যে সিস্টেমটা, সরকারি ব্যবস্থাপনা, গোটা সিস্টেমটাকে আপনি রাতারাতি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু যারা মাইক্রো লেভেলে ভালো কাজ করছে, আমরা যদি সেরকম কিছু সিলেক্টেড ইনস্টিটিউশনকে ধরি এবং তাদেরকে সেইভাবে মেন্টার করি, তাদেরকে যে সমস্যাগুলোকে স্পেসিফিক অ্যাড্রেস করি এবং সেটাকে আমরা অন্য স্কুলগুলোর মধ্যে ছড়িয়ে দিতে হবে, তাহলে বোধহয় রেজাল্টটা ভালো হবে। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি আমার মনে হয়েছে যেটা আলোচনায় আসা উচিত ছিল, যে হায়ার এডুকেশন এবং এডুকেশন টোটালটাই ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে এবং সেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানের যে ভাবনা চিন্তাগুলো কেন্দ্রীয় স্তরে আসছে, এবং শিক্ষা তো যৌথ তালিকা, ফলে রাজ্য সরকার সেখানে কতগুলো বাধ্যবাধকতা আছে, ফলে ন্যাশনাল এডুকেশন পলিসির সঙ্গে যে ব্যাপারগুলো আসছে সেগুলোকেও আমাদের এই আলোচনার আওতায় আনতে হবে। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে যে আমাদের নেই বলে খুব একটা লাভ নেই, কিছু মাইক্রো লেভেলে যারা ভালো কাজ করছে সেই কাজগুলোকে আমাদের সামনে আনা, এবং পুরস্কার এবং তিরস্কার। সরকারি সিস্টেমে একটা অসুবিধা হচ্ছে যে আমি কাজ করলেও মাইনে পাই, না কাজ করলেও মাইনে পাই, এটা কিন্তু বন্ধ হওয়া দরকার। যারা ভালো কাজ করছে তাদেরকে রেকগনিশন করতে হবে এবং সেটাকে সামনে দেখাতে হবে যে দেখো এই ভালো কাজ করলে তুমিও ইনসেন্টিভ পাবে, তাহলেই আমি কিন্তু এই জায়গাটা থেকে অনেকটাই বেরোতে পারবো, এটা আমার মনে হয়েছে। বহরমপুর থেকে সবসময় রিপোর্ট। উই কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আপনাদের জন্য এনেছেন ফুল বডি চেকআপের সুবর্ণ সুযোগ মাত্র 2490 টাকায়। উই কেয়ার ফুল বডি চেকআপ প্যাকেজে রয়েছে সিবিসি, এফবিএস, পিপিবিএস, লিপিড প্রোফাইল, ইসিজি, বি ইউরিয়া, এস ক্রিয়েটিনিন, এলএফটি, টিএসএইচ, ইউরিক অ্যাসিড, চেস্ট এক্স-রে সহ বিভিন্ন টেস্ট এবং জেনারেল ফিজিশিয়ানের পরামর্শ। এছাড়া এখানে উই কেয়ার ডায়াবেটিস প্যাকেজ পাবেন মাত্র 1990 টাকায়। উই কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 9332700116 এই নম্বরে।